আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আইকন গুলো এখানে দেখেন, মেজারমেন্ট, লেভেল অফ মেজারমেন্ট, এই যে প্রতিটা নামের ভেরিয়েবলের পাশে হচ্ছে একটা আইকন দেখাচ্ছে। আইকন গুলো দিয়ে কি বোঝায় এবং হচ্ছে এটার কাজ কি, আমাদের বড় বিষয় হচ্ছে এটা। আমি হচ্ছে সরাসরি এক্সাম্পল দিয়ে বুঝাই, সহজ ভাষায় ছোট করে বুঝাই দিতে পারবো। এক্সপ্লেন আমি স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্যাল টার্ম ইউজ না করে সেভাবে বুঝাই। আপনি দেখেন, আমরা এই কতগুলো প্রশ্ন নিয়ে আসলাম, এই প্রশ্নগুলো আমি এক্সপ্লেন করে বুঝাই দিই। আপনার জেন্ডার কি আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি, জেন্ডার হচ্ছে মেল এবং ফিমেল, এরকমই তো রেসপন্স আসতে চায়। আরেকটা আসতে পারে ট্রান্সজেন্ডার বা আদার্স, এরকম আসতে পারে। তো সেক্ষেত্রে এই যে ক্যাটাগরি করতেছি, এক একটা গ্রুপ করতেছি, এগুলোকে বলা হয় নমিনাল, মানে নেমিং করতেছি, জাস্ট নাম দিয়ে দিতেছি যে ওনার ওনার জেন্ডার হচ্ছে মেল অথবা ফিমেল। এখানে কিন্তু আমি এটার কোনো নাম্বার টাম্বার নাই, এখানে কোনো নাম্বার পাচ্ছি না, জাস্ট হচ্ছে একটা নাম পাচ্ছি, ক্যাটাগরি পাচ্ছি, এটাই, আর কিছু না। যেরকম যদি আমরা এরকম কিছু পাই, সেগুলো এই যে ডাটাগুলোর মাধ্যমে এগুলোকে বলা হয় নমিনাল ভেরিয়েবল বা নমিনাল ডাটা। হোয়াট ইজ মেটার স্ট্যাটাস, এমস্ট্যাট বা মেটার স্ট্যাটাস যদি আমরা জানতে চাই, আনমেরিড, মেরিড, ডিভোর্স, সিঙ্গেল, এরকম অনেক কিছু আসতে পারে। প্রতিটা হচ্ছে এক একটা ক্যাটাগরি, এবং এই অপশন গুলাকে বলা হয় হচ্ছে নমিনাল ভেরিয়েবল, নমিনাল ডাটা, নমিনাল গ্রুপ, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, যাই বলেন না কেন সব হচ্ছে নেমিং করে। যে একটা গ্রুপে ভাগ করতেছে আর কিছু, আপনি কোথায় থাকেন, বাংলাদেশে থাকে, বিদেশে থাকে, এরকম আমরা যত কিছু যে একটা গ্রুপে টাইপস করতে পারি, একটা ভাগ করতে পারি, এগুলো হচ্ছে আমরা নমিনাল ক্যাটাগরিতে ফেলি। আপনি কোন ধরনের স্মার্টফোন ইউজ করেন, অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, পিক্সেল, এরকম কিছু আমরা যখন ক্যাটাগরি করছি, জাস্ট আপনি ফ্ল্যাটে থাকেন, হাফ বিল্ডিং এ থাকেন, টিন শেডে থাকেন, ক্যাটাগরি করতেছি আর কিছু না, জাস্ট গ্রুপে ভাগ করতেছি। স্মোকার, নন স্মোকার, এগুলোকে বলা হয় নমিনাল, একদম ক্লিয়ার এন্ড কি লাউড এন্ড ক্লিয়ার। তারপর হচ্ছে অর্ডিনাল। আপনি দেখেন অর্ডিনাল গুলো হচ্ছে ক্যাটাগরি। আপনি দেখেন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এক একটা ডেজিগনেশন, এগুলো কিন্তু আমরা ক্যাটাগরি করতেছি। কিন্তু এই ক্যাটাগরির সাথে দেখেন এদেরকে কিন্তু র্যাঙ্ক করা যায়, যে প্রফেসর উপরের লেভেলে থাকে, তারপরে অ্যাসোসিয়েট, তারপরে অ্যাসিস্ট্যান্ট, তারপরে লেকচারার। আপনি যদি এখানে দেখেন অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, এগুলো কি র্যাঙ্কিং করতে পারবে যে অ্যাপল সবার উপরে? র্যাঙ্কিং আপনি এই যে ওইভাবে বলতেছি না, আমি তো হচ্ছে তাদেরকে স্টাডি করছি স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে। মেরিড, আনমেরিড, ডিভোর্স, যারা আনমেরিড এরা খুব ভালো, মেরিড হলে ভালো না, এরকম আমরা ক্যাটাগরি করতে পারি না, একটার উপরে আরেকটা র্যাঙ্কিং করতে পারতেছি না, অর্ডারিং করতে পারতেছি না। তো যখন আমরা অর্ডারিং করতে পারবো না, সেগুলোকে বলবো নমিনাল ভেরিয়েবল। আর যখন অর্ডারিং করতে পারবো, র্যাঙ্ক করতে পারবো, সেগুলোকে বলবো অর্ডিনাল ভেরিয়েবল, যাদের হচ্ছে অর্ডার আছে, র্যাঙ্ক আছে। এই যে আমরা কিছু ডাটা পাই এরকম স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল, হ্যাঁ, এগুলোকে বলা হয় লাইকার স্কেল। এগুলো কিন্তু আমরা ক্যাটাগরি করতে পারতেছি। এসব ভেরি আনস্যাটিসফাইড উপরে রেখে আনস্যাটিসফাইড, নিউট্রাল, এরকম করতে পারতেছি। এডুকেশনাল, পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর, এইচএসসি, এসএসসি, হ্যাঁ, আমরা একটা কিন্তু অর্ডার করতে পারতেছি, র্যাঙ্ক করতে পারতেছি। এরকম যত ডাটা পাবো আমরা, র্যাঙ্ক করতে পারবো, অর্ডার অর্ডার করতে পারবো, সেগুলোকে আমরা অর্ডিনাল ডাটা বলবো বা অর্ডিনাল ভেরিয়েবল বলবো। আশা করি ক্লিয়ার হবেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, সব অর্ডার করতে পারতেছি। আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সব অর্ডার করতে পারতেছি। এখন এখানে আপনি দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে বিষয়গুলো আসছে, এখানে আপনি যদি নাম্বার দেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নাম্বার দেওয়ার সাথে সাথে এটা ইন্টারভেল হয়ে যাবে যখন আমি নাম্বার নিয়ে ডিল করব। বোঝার চেষ্টা করেন। আর এটা কিন্তু অর্ডিনাল, হ্যাঁ, অর্ডিনাল, অর্ডিনাল, কারণ হচ্ছে এটা ক্যাটাগরি প্লাস হচ্ছে র্যাঙ্ক। আর যখন হচ্ছে নাম্বারে যাবে সেটা হচ্ছে ইন্টারভেল হবে। আমরা যদি ইন্টারভেলের এক্সাম্পল দেখি, এই যে নাম্বার, নাম্বার যত পাবো হচ্ছে, দেখেন ইন্টারভেলের যে ডাটাগুলো আসছে, যত নিউমেরিক ডাটা আসছে, সব হচ্ছে নাম্বার। আপনি বলতে পারেন যে এই যে আমরা এখানে কি দিলাম, জেন্ডার 1 দিলাম, 2, এগুলো কিন্তু আসলে জেন্ডারের এগেনস্টে নাম্বার দিচ্ছি, এটা কোড করতেছে আর কিছু না। এজ কিন্তু এই নাম্বার না, 15 বলতে হচ্ছে 15 বলতেছি না, হ্যাঁ। তো আমরা অ্যানালিসিস করি নাম্বারই আসলে। কিন্তু এই যে নাম্বার গুলা 13,000, 15,000, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্সড ডিজিট, হ্যাঁ, আমরা ক্যালকুলেশন এগুলো নাম্বার দিয়ে করতে পারবো। আপনি মেল কে 1 দিতেছেন, ফিমেল কে 2 দিতেছেন, এটা কিন্তু আপনি পরে মিন বের করবেন না যে গড়ে তারা হচ্ছে ট্রান্সজেন্ডার, মেল এবং ফিমেল দুটাকে যোগ করে গড় করলে তারপর ট্রান্সজেন্ডার হয়ে যাবে, বিষয়টা এমন না। আমরা কিন্তু নাম্বারকে অ্যানালাইসিস করতেছি না, আমরা করতেছি ক্যাটাগরিকে অ্যানালাইসিস এইখানে। আর ওইখানে আমরা নাম্বারকে অ্যানালাইসিস করব। ইন্টারভেলে আমরা কি করব, সবার ইনকামের পরে গড় করবো যে গড়ে তারা 10,000 টাকা ইনকাম করে। আশা করি বুঝতে পারছেন। আর এই ক্ষেত্রে ইন্টারভাল এবং রেশিওতে অনেকের অনেক ধরনের কনফিউশন হয়, এটা আমি সহজ ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিই। উইদাউট জিরো পয়েন্ট মানে বুঝেন, জিরো পয়েন্ট মানে হচ্ছে আমরা যে এই যে নাম্বার গুলো পাচ্ছি, এগুলোর কিন্তু কিন্তু আমি তো মানে একটা জায়গা থেকে দাঁড়ায় তারপর হচ্ছে যাইতে পারতেছি না, এটা হচ্ছে জিরোর নিচেও যাইতে পারতেছে, জিরোর উপরে উঠতে পারতেছে। আপনি সহজ ভাষায় যদি বলি, আপনি একটা 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 রেসিং, এই যে এখানে আমি দেখাইলাম একটা রেস, দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে বলতেছি, এই যে পয়েন্ট পয়েন্ট বলতে শুরু হয়েছে এটা বুঝাইতেছি, যে জিরো পয়েন্ট থেকে আমরা শুরু করতে পারি, কি জিরো পয়েন্ট থেকে আমরা শুরু করি যে 9 সেকেন্ড লাগলো তার 100 মিটার দৌড়ে। তো
তো এই যে পয়েন্ট থেকে একটা শুরু করতে পারছি, সেই পয়েন্ট আমি বুঝাইতে চাইতেছি। নো জিরো পয়েন্ট, ইন্টারভাল স্কেলে এরকম কোনো জিরো পয়েন্ট নাই। আপনি হচ্ছে এই যে জিরো থেকে শুরু, বিষয়টা এরকম না। আপনার ইনকাম ইনকাম নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক হইতে পারে, সেটা বুঝাইতে চাইতেছি এখানে। অনেক ক্ষেত্রে অনেকের কনফিউশন হইতে পারে, যেমন হচ্ছে অনেকে বলে যে এজ ভেরিয়েবলটা হচ্ছে ইন্টারভাল, আবার অনেকে বলে এজ ভেরিয়েবলটা হচ্ছে রেশিও। সেই ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে। যেমন জন্মের আগে জিরো, জিরো বলতে বার্থ বুঝাইতেছি এখানে। হোয়াট ইজ দ্য পাবলিক হেলথে যারা কাজ করে, অনেক ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে যে জন্মের পূর্বের ওয়াইট নিতে এবং জন্মের পরবর্তী ওয়াইট নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে জিরোটা হচ্ছে বার্থ, তার পূর্বে পূর্বে হচ্ছে মায়ের গর্ভের যদি কোনো কিছু ক্যালকুলেশন নেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে ইন্টারভেল নিব। মানে হচ্ছে এখানে জিরোটা হচ্ছে পয়েন্ট হিসাবে না, এটা জিরোর নিচে পর্যন্ত যাইতে পারতেছে, সেক্ষেত্রে এটা ইন্টারভেল। আর যখন হচ্ছে আমরা দেখব যে শুরুটাই হইতেছে জিরোর উপর থেকে, এরকম যে ভেরিয়েবল গুলা পাই, যে নাম্বার গুলা পাই, মানে শুরুটাই হইতেছে জিরোর পর থেকে, সেগুলো হচ্ছে রেশিও। আপনি এরকম চিন্তা করে দেখেন, কোনো কিছুই হচ্ছে এই যে ডিউরেশন কখনো হচ্ছে জিরো হয় না। আপনি শুরুই করতে হবে 0.001 সেকেন্ড হইতে পারে। হ্যাঁ, আপনার বিএমআই কত, কিছুটা নাম্বার আসবে, জিরো হবে না কখনো। হাইট কখনো জিরো হয় না, হাইট আপনার 0.0001 হলেও হবে। তো এইরকম যে বিষয়গুলা, সেগুলোকে বলা হয় রেশিও। নাম্বার উইথ জিরো পয়েন্ট মানে হচ্ছে পয়েন্টটা জিরো, সেখান থেকে আমরা পরে হচ্ছে যাব, আমরা হচ্ছে এর নিচে যেতে পারবো না। আশা করি মানে যতটুকু ইজিয়েস্ট ওয়েতে আমি বলার চেষ্টা করছি। আপনারা ক্লিয়ারলি আইডেন্টিফাই করবেন, দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন জাস্ট এটা দিয়ে, যে জিরো পয়েন্ট আছে একটা, আর একটা হচ্ছে জিরো পয়েন্ট নাই, একটা নিচে পর্যন্ত যেতে পারতেছে, আর একটা হচ্ছে এই জিরোর পর থেকে শুরু হয়, কখনো যেগুলো জিরো হয় না, নেগেটিভ ভ্যালু হয় না। হ্যাঁ, এগুলো হচ্ছে রেশিও। আপনি চিন্তা করে দেখেন, ডিউরেশন কখনো জিরো হয় না, আপনি 0.0001 হলেও হবে। তারপর হচ্ছে হাইট কখনো জিরো হয় না, আপনার শুরু হাইট কিছু হলেও থাকবে। এই বিষয়গুলো হচ্ছে রেশিও স্কেল। এখন মোটা দাগে, মোটা স্কেলে আমাদের যেটা প্রয়োজন হয় ইন্টারভ্যাল এবং রেশিও। এই দুইটা হচ্ছে ইন্টারভ্যাল এবং রেশিও, এই দুইটা হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করি, হ্যাঁ অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের এই যে দুইটাকে একসাথে স্কেল মেজারমেন্ট বলে, বা হচ্ছে কন্টিনিউয়াস ডিসক্রিট, এক এক সফটওয়্যার এক এক রকম করে বলে, মানে দুইটাকে আলাদা করে দেখার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনারা কনফিউশন হওয়ার কিছু নাই। ইন্টারভ্যাল এবং রেশিও এই দুইটাকে স্পেসের সফটওয়্যার বলছে, এই দুটো তো নিউমেরিক্যাল। স্পেসের সফটওয়্যার এগুলোকে বলা হয় স্কেল মেজারমেন্ট, স্কেল ভেরিয়েবল। হ্যাঁ, আমরা এখন সফটওয়্যারে যাব। তো সেক্ষেত্রে আমরা একটু আরেকটু ক্লিয়ার হয়ে নিই। আমরা মেইনলি ক্যাটাগরিক্যাল এবং হচ্ছে নিউমেরিক্যাল ডাটা পাই। সেক্ষেত্রে ক্যাটাগরিক্যাল দুইটা টাইপসের হয়, যেগুলোকে শুধু নেমিং করা যায়, শুধু ক্যাটাগরি করা যায়। একটা হচ্ছে অর্ডিনাল, ক্যাটাগরির মাঝে অর্ডার করা যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে র্যাঙ্ক করা যায়। সেক্ষেত্রে এগুলো হচ্ছে অর্ডিনাল। যখন নাম্বার নিয়ে যেগুলো ডিল করবো, সেগুলোতে ইন্টারভেল এবং রেশিও দুইটা মোটামুটি একভাবে স্কেল মেজারমেন্ট বলে, স্কেল হিসাবে আমরা এসপিএসএস সফটওয়্যার স্ক্যান হিসেবে ডিল করে। আমরা দেখি এখানে কি বলে।